केवलं ज्ञानमूर्ति द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यस्माद्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं ध्यायते चैव तस्मै श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। যার অহেতুকী করুণা আমার মতো দিনজনকে ধর্মের পথে চলার শক্তি জুগিয়েছে, সেই পরম কৃপালু গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। আজকের এই মহতী সভার পরম সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ সতীর্থ মণ্ডলী, শ্রী ভগবানের পরম আদরের সন্তান শ্রোত্রী নারায়ণ মণ্ডলী এবং স্নেহময়ী জননীগণ, আপনাদের সকলকে এই শুভ সন্ধ্যায় আমার শ্রদ্ধাপ্রীত প্রণাম নিবেদন। আজকে আমি পরম আনন্দিত যে আপনাদের স্নেহ সান্নিধ্য লাভে সুযোগ পেয়েছি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সুমহান আদর্শকে সংক্ষেপে, অতি সংক্ষেপে যদি প্রকাশ করার চেষ্টা করা হয়, তবে একটি শব্দে তাকে প্রকাশ করা যায়, তার নাম ভালোবাসা। ভালোবাসার শিক্ষা দিতেই শ্রী শ্রী বাবামণি এই ধরাধামে আবির্ভূত হয়েছেন এবং তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। সবাই মিলিবে সবার সাথে, হাত মিলাইবে সবার হাতে, প্রাতে ও দুপুরে দিবস রাতে নাহিক বিরাম তার, এই হলো বাণী নবযুগ বিধাতা। শ্রী শ্রী বাবামণি যে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, সে শিক্ষাকে আমরা প্রাণ ভরে গ্রহণ করব, পরম আনন্দে সেই সুমঙ্গল শিক্ষার কথা প্রচার করব। এই হচ্ছে
আমাদের জীবনের ব্রত। শ্রী শ্রী বাবামণি তিনি আজীবন চেষ্টা করেছেন মানুষকে প্রকৃত মনুষ্যত্বে নিমণ্ডিত করতে। এ কাজে তিনি অনেক বাধা পেয়েছেন। আমাদের কিছু কিছু বাধা আসবে, তারই ভাষায় বলব, আসুক গভীরা রজনী, আমি ভয় তো করি না তারে, নাম যে আমার পরম সঙ্গী, জপিবতা বারে বারে। গ্রহ তারা সব যাক না নিভিয়া, বিন্দু বেদিত হবে না এগিয়া, তিমির তারণ মোহ নিবাসন, নামটি ছাড়িব নারী। বহু কি ঝঞ্ঝা ক্ষিপ্ত আবেগে, নামেতে চিত্ত রবে আরো লেগে, নাম যে আমার শিরের ছত্র, বরসার শতধারে। শুনাইবে নাম অভয় বাণী, সংখ্যাবিহীন হইবে পরাণী, জীর্ণ ভেলায় করে দেবে পার, সংসার পারাপারে। সেই নামকে আশ্রয় করে, সেই নামকে অবলম্বন করে আমরা বাবামণির বিজয় পতাকাকে আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে ধরার জন্য চেষ্টা করেই যাব। শ্রী শ্রী বাবামণি যে ভালোবাসার কথা বলেছেন, সে ভালোবাসা মানুষের ভালোবাসা। আমাদেরকে মানুষ হতে হবে। আকৃতিতে মানুষ হলেই চলবে না, প্রকৃতিতেও আমাদের মানুষ হতে হবে। পণ্ডিতগণ বলেন, ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল। আমাদের মধ্যে পশুত্ব আছে, দেবত্ব আছে। শিল্পী যেমন এক খণ্ড প্রায় মূল্যহীন পাথরকে খুদে খুদে তার অসীম অংশকে বাদ দিয়ে মহামূল্যবান মহাশিব মঙ্গল শিব মূর্তি তৈরি করেন, ঠিক তেমনি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের প্রায় মূল্যহীন জীবন থেকে এই অমঙ্গলের ছায়াকে দূর করে দিয়ে সুমঙ্গল মনুষ্যত্বকে প্রস্ফুটিত করার শিক্ষা দিয়ে গেছে। এবং তার যে কর্মসূচি, সেই কর্মসূচির নাম চরিত্র গঠন আন্দোলন। বাবামণির সেই চরিত্র গঠন আন্দোলনের প্রচারের জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগকে কিছুমাত্র সেবা দেওয়ার সুযোগ আপনারা আমাকে করে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে আমার হার্দিক কৃতজ্ঞতা নিবেদন। সমবেত সুধী সজ্জন মণ্ডলী, চরিত্র গঠন আন্দোলনকে সংজ্ঞায়িত করতে গিয়ে শ্রী শ্রী বাবামণি বলেছেন, ইটস এ ম্যান মেকিং প্রোগ্রাম। একটা মানুষ তৈরি করবে। মানুষ তৈরি হবে যে মানুষ কারো মঙ্গল চিন্তা করে না, যে মানুষ নিজের স্বাভাবিক ধর্ম পালন কালে ইচ্ছায় বা অনিচ্ছায় অপরের কল্যাণ করে। সেই মানুষ সৃষ্টি করারই পরিকল্পনা শ্রী শ্রী বাবামণি দিয়েছেন। চরিত্র গঠন আন্দোলনের যে মূল কথা, সেটা হচ্ছে টু বি গুড অ্যান্ড টু লেট টু বি গুড। আমরা নিজেরা ভালো এবং অপরকে ভালো হতে আমরা সহায়তা দেব। আজকে এই আন্দোলনের যে প্রারম্ভিক সময় আমরা অতিক্রম করছি, সে সময়ে হয়তো আমাদের পাশে অনেক লোক নেই, কিন্তু তাতে চিন্তা করার কি আছে? জগতের শ্রেষ্ঠ আদর্শ আমাদের কাছে রয়েছে। সে আদর্শের আলোকে আলোকিত হয়ে আমরা এই জগতের আধারকে দূর করব। হিতবাচনে বলা হয়েছে, বরং এক গুণী পুত্র নাচ মূর্খা সতন্নপি একশ্চন্দ্রতম হন্তি
নচে তারা গুণৈরপি। লক্ষ্য তারা আকাশের, রাতের আধার কিন্তু দূর করতে পারে না। একটি মাত্র চাঁদ যদি ওঠে, রাতের আধার থাকে না। ঠিক তেমনি আমরা ঘরে ঘরে সেই একটি ছেলেকে তৈরি করতে চাই, যে মানবিক মূল্যে যে অদ্বিতীয়। আমরা সেই মানুষ সৃষ্টি করতে চাই, যে মানুষ মনুষ্যত্বের মূল্যে যার ওজন অপরিমেয়। শ্রী শ্রী বাবামণি বলেছেন চরিত্র গঠন আন্দোলনের সংজ্ঞায়, পরমেশ্বর তোমাকে আমাকে সকলকে যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে সৃষ্টি করেছেন, তাকে পূর্ণ বিকাশ দেওয়ার জন্য নিয়ত যে সজাগ সচেতন প্রয়াস, তার নাম চরিত্র গঠন। পরম কৃপাল ভগবান আমাদের সকলের মধ্যেই কল্যাণময় সম্ভাবনা দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। বিভিন্ন কারণে তা সুপ্ত অবস্থায় রয়েছে। সেই সুপ্ত মঙ্গলকে জাগাতে হবে, জগতে সুমঙ্গলকে বাস্তবায়িত করার জন্য। শ্রী শ্রী বাবামণি শুধুমাত্র একটি বিরাট আদর্শ দিয়ে ক্ষান্ত হননি, তিনি জগৎকে একটি নতুন কথা শুনিয়েছেন। তা হচ্ছে এই, কোন সুমহান আদর্শ বংশানুক্রমিক অনুশীলনের দ্বারা যে অভিনব পরিবর্তন আসবে, অভ্যুন্নত মানব জাতির পুণ্যাবির্ভাব কেবলমাত্র তাহার প্রসাদী হইবে, অন্যভাবে হইবে না। সাধনার কথা, আত্মার মুক্তির কথা বিভিন্ন শাস্ত্র বলেছে, কিন্তু একটা সমাজের সার্বিক উন্নয়নের জন্য যে বংশানুক্রমিক সাধনার প্রয়োজন, সেই সাধনার কথা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সর্বপ্রথম জগৎকে শোনালেন। আমরা নিজেরাই শুধু ভালো থাকবো তা নয়, আমরা নিজেরাই শুধু বাবামণির আদর্শে আলোকিত উদ্বোধিত হবো তা নয়, আমাদের সাধের যে সন্তান সন্ততিরা রয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম, যাদের কাছে আমাদের সমাজের ভাগ্য নির্ভর করে, তাদেরকে আমরা সেই প্রকৃত আদর্শে আদর্শবান করব। চরিত্র গঠন আন্দোলন তাই শুধুমাত্র একটি জীবনে শেষ হয়ে যাবে না, বংশ পরম্পরা সেই আন্দোলনকে পরিচালিত করতে হবে। এই যে বংশানুক্রমিক কর্মসূচি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি দিয়েছেন, সেজন্য আমাদেরকে বিশেষভাবে চেষ্টিত থাকতে হবে। আমাদের এই যে আন্দোলনের প্রধান শক্তি হচ্ছে ধর্ম। আজকে আমাদের এই আলোচনা সভার বিষয় নির্ধারণ করা হয়েছে মানব ধর্ম তথা চরিত্র গঠন ও স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবন আদর্শ আলোচনা। ধর্মের বলে আমরা বলিয়ান হব। আজকাল আমাদের আধুনিক বন্ধুদের অনেকেই বলেন যে ধর্ম আবার পালন করব কেন? হিতোপদেশ গ্রন্থে একটি চমৎকার উপমা দেয়া হয়েছে। বলা হচ্ছে যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানম এতৎ পশুভি নরানাম। মানুষ এবং পশু উভয় জীব, কিন্তু মানুষ এবং পশু উভয়ই যখন আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি গুণের মধ্যে নিজেদের জীবন চর্চাকে সীমাবদ্ধ রাখে, তখন মানুষেতে আর পশুতে কোনো পার্থক্য থাকে না। খিদে লাগলে আমরাও ভাত খাই, আহার গ্রহণ করি, একটা পশু সেও গ্রহণ করে। ক্লান্ত হলে আমরাও বিশ্রাম নেই, পশুরাও নেয়। ভয় পেলে আত্মরক্ষার জন্য আমরা
নিরাপদ স্থানে ছুটে যায়, পশুরাও ছুটে যায়। মানুষেরও বংশবৃদ্ধি ঘটে, পশুদেরও বংশবৃদ্ধি ঘটে। তাই এই চারটি আচরণের বা গুণের মধ্যে সীমাবদ্ধ যে জীবন, সে মানুষ কি কারণে পশুদের চাইতে শ্রেষ্ঠ হবে? আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জীব কেন সে হবে? ধর্মহি তেষাম অধিকম বিশেষ, ধর্ম নহি না পশু ভি সমানা। ধর্ম মানুষকে বিশেষত্ব দান করেছে, আর ধর্মহীন মানুষ, যে মানুষ মানুষ হয়েও ধর্ম পালন করে না, সে তো পশুর সমান। আজকে তার দৃষ্টান্ত আমরা দেখি। পিতামাতারা নিজেদের জীবনের সবকিছু উজাড় করে সন্তানদেরকে ডাক্তার, ব্যারিস্টার, জজ, জাতীয় নেতা তৈরি করেন, কিন্তু প্রতিষ্ঠিত ছেলে মেয়েরা বার্ধক্যে পিতামাতাকে সেবা দিতে কুণ্ঠা বোধ করছে, আজ অস্বীকার করছে। তাই ঘরে ঘরে আজ হাহাকার যে সবকিছু শেষ করে আমার ছেলেকে মানুষ করলাম, সে ছেলে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে,